হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতেই পাচ্ছো আমি সেজে নিয়েছি। বলো তো আমি কি সাজতে চলেছি। চুলটা কমপ্লিট হয়ে গেছে, চোখটাও কমপ্লিট করে ফেলেছি। জানি না কতদূর কি হয়েছে। হাতে শাঁখা পলাও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার বান্ধবী, কত সুন্দর লাগছে তাই না? এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি আমাকে সাজিয়ে দিচ্ছে, কপালে কলকা করে দিচ্ছে। আমার দিদি কিন্তু খুব সহজেই আসে না কিন্তু ক্যামেরাতে। আজকে সুযোগ পেলাম তাই ওকেও একটু ক্যামেরা করে নিলাম। দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। বিউটি পার্লারে তো যেতে পারলাম না, আমার দিদিই যথেষ্ট আমাকে সাজানোর জন্য। দেখো কত সুন্দর করে দিচ্ছে কলকাটা। সব কিছু রেডি হওয়ার পরে দেখতেই পাচ্ছ হাতে আলতা পরে নিয়েছি, পায়েও পরে নিয়েছি। আমার বান্ধবী ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল, তাই আমি একটু ঢং মেরে নিচ্ছিলাম। সব কিছু ক্যামেরাতে তুলতে পারিনি, যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আর দেখতেই পাচ্ছ সব সেজে নিয়েছি, চুলটাও খোলা হয়নি কারণ যা গরম পড়েছে, চুল খুলে ভীষণ গরম লাগছে। আমি আমার বান্ধবীকেও ডেকে নিচ্ছিলাম যে আমার ক্যামেরাতে একটু আই। হাতে দেখো সব কিছুই পরে নিয়েছি, আলতা। আমার বান্ধবীও চলে আসলো আমার ক্যামেরাতে, দেখতেই পাচ্ছ ওকেও কত সুন্দর লাগছে। আমার থেকে ওকে খুব সুন্দর লাগছে। ও একটু পোজ দিয়ে নিল। এবার ওকে বললাম যে কিভাবে ভিডিও করতে করতে বাড়ি বেরোই। ফাইনালি বেরিয়ে পড়লাম সব কিছু কমপ্লিট করে ফটো তোলার উদ্দেশ্যে। জানি না কতদূর কি হবে কারণ প্রচণ্ড রৌদ্র দিয়েছে। পেছনে আমার দিদিও আসছিল, ও সহজেই খুব ক্যামেরাতে আসে না, তাই আজকে একটু সুযোগ পেয়ে গেলাম, তাই ওকে একটু ক্যামেরা করে নিলাম। কি রৌদ্র, তাই আমি এখানে বলছিলাম ভীষণ রৌদ্র। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর বোন আর বান্ধবী আগে আগে যাচ্ছে ফটো তোলার জন্য। আর এটাই হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তা। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর গাছ, ধান গাছ হয়েছে, কত সুন্দর লাগছে তাই না? দেখতেই পাচ্ছ এটাই আমাদের বাগান। দেখো এখানে আমার দিদি কথা বলছে ফোনে, ওকে নিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা মারলাম কিন্তু ও কিছু বুঝতেই পারলো না, কারণ ফোনে কার সাথে কথা বলছে সেদিকেই সে ব্যস্ত। দেখতেই পাচ্ছ অনেক কিছু পার হয়ে যাচ্ছি, জানি না কতদূর কি তুলতে পারবো কারণ প্রচণ্ড রোদ। আর ও একটু পোস্ট দিয়ে দেবে ভাবছিল। আর আমার মুখে দেখো একটা ব্রণ হয়েছে, সেটাও দেখালাম তোমাদেরকে। এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ এখানে কাদা ছিল, তো ওই জন্য একটু লাফ দিয়ে যেতে হবে। কিছু করার নেই, কাদার সময় যেহেতু শ্যুটটা করছি সেহেতু কাদা তো একটু হবেই। দেখতেই পাচ্ছ লাফ দিয়ে চলে আসলাম, তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বান্ধবীকে বললাম যে দেখ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে একটু ফটোশ্যুট করলে ভালোই হতো। ও বলল ঠিক আছে, এখানে ফটোশ্যুট করাই যাক। তাই আর কথা না বাড়িয়ে এখানে ক্যামেরাটা অফ করলাম। দেখো এখানে আমার বান্ধবী ফটোশ্যুটও করছে, বান্ধবীর বোন ফটো তুলে দিচ্ছে। তাই আমি ওকে বললাম যে একটু হাই করে দে। হাই করে দিল একটু। দেখো আমার বান্ধবী কত সুন্দর শাক নিয়ে পোজ দিচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? আমি কিন্তু পোজ পারি না, ওর কাছ থেকে দেখেই পোজ দিই। আর এখানে আমিও দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে, একটু ঢং মারছিলাম। আর দেখো এখানে কত গাছপালার ভেতর দিয়ে আমি যাচ্ছি, কারণ এক জায়গায় ফটো তোলা হয়ে গেছে, আরেক জায়গায় যাচ্ছি কারণ এক জায়গায় ফটো তো আর ভালো লাগে না। আর ওই যে দেখতেই পাচ্ছ ওরা ধান ক্ষেতের মাঝখানে ফটো তুলছে, প্রচণ্ড রৌদ্র। কি করব বলো, তাও এভাবেই ফটো শ্যুট করতে হয়েছে কারণ সেজেছি, বেকার বেকার তো আর সাজিনি, ফটোটা তোলার জন্যই তো সেজেছি। দিদি আর আমি হাসাহাসি করছিলাম, পায়ে কাঁটাও ফুটে গেছিলো, কত কিছু পার করে যেতে হচ্ছে। দেখো দিদি পিছনেও আসছে। ওপরে তাল গাছটা দেখাচ্ছি না ঠিকই, কিন্তু উপরে তাল গাছ আছে। আমি দিদিকে বলছিলাম যদি তাল পড়ে তাহলে আমাদের আর দেখতে হবে না। আর দেখো একটা পুকুর, ওই পুকুরটাই শ্যুট করব ভাবছিলাম, কিন্তু সাদা কাপড় নোংরা হয়ে যাবে বলে আর শ্যুটটা করলাম না। ড্যাঙার উপর থেকেই সব কিছু শ্যুট করে নিলাম। ভাবছিলাম ওখানে শ্যুট করব, দিদি বললো যে নামিস না, ওখানে কাদা। দেখো শ্যুট করার পর বাড়ি যাচ্ছি। আমার বান্ধবীর এখনও শ্যুট করা শেষ হয়নি, ওই যে পিছনে আসছে ও শ্যুট করতে করতে। দেখো অবস্থা পুরো কি বলবো, আর যা হওয়া তাই হয়েছে। এত গরমে কেউ শ্যুট করে বলো, কিন্তু কি করবো বলো, আমাদের ইচ্ছা হয়েছে শ্যুট করার, তাই শ্যুট করছি। কাঁটা গাছের নিচ দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা এসেছিলাম সকাল 10টা, বাড়ি যাচ্ছি এখন 4টের সময়, তাহলে ভাবতেই পারছো আমরা কেমন ফটোশ্যুট করেছি আর কেমন ভিডিও করেছি। ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিলাম, দেখো কেমন লাগছে এবার, তখন কত সুন্দর লাগছিলো তাই না? আর ওটা কিন্তু আমরা রং মেখেছিলাম মাথায়,
কেউ ভেবো না যে সিঁদুর ওটা। আর ওটা এখনও তুলিনি, কারণ স্নান করতে যাবো, ওই জন্য একবার তোলার জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর আমার বান্ধবীকে আমি ডাকছিলাম যে শেষ মুহূর্তে আয় একটু আমার ক্যামেরাতে, তাই বান্ধবী চলে আসলো। দেখো ওকেও কত সুন্দর লাগছে, দেখো ও আমার থেকে ওকে খুব সুন্দর লাগছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।